বাবা এই জগতের সার বস্তুটা কি? সেদিন ভয়ে ভয়ে প্রহ্লাদ বলেছিল বাবার সামনে, বাবা এ জগতে একমাত্র সার বস্তু হলো আমার কৃষ্ণ চরণ। এক এক করে তিনটি বার জিজ্ঞাসা করলো, বারবারই বলছে একমাত্র সার বস্তু হলো আমার গোবিন্দ চরণ। ঠিক তখনই হিরণ্যকশিপু তার প্রহরীদেরকে বললেন যে যে আমার শত্রুর নাম বদনে করে এমন ভক্তের এমন সন্তানের আমার প্রয়োজন, তাই তোমরা কি করো, তোমরা ওকে মেরে ফেলে। ভাইরা বলছে জগতে যার কেহ নাই তার একমাত্র আমার ভগবান আছে। যদি ভগবান চরণে কেউ স্মরণ নেয়, ভগবান নামের উপরে যদি স্মরণ করে চলতে পারে, এই নামের মধ্যেই যে নামই আছে, নামের কৃপা হলে আর কোনো কিছুর কৃপার প্রয়োজন হয় না। তাই তো প্রহ্লাদ যখন দেখলেন পিতা হয়ে আমাকে বধ করার অনুমতি দিল, তাই তো তখন একমাত্র গোবিন্দ চরণে সার করিল। হে দয়াময়, আজ পিতা হয়ে পুত্রবধের আদেশ দিল, তাই আমি একমাত্র তোমার চরণ ভরসা করলাম। তুমি বিনে জগতে আমার আর বান্ধব কেহ নাই। তাই তো ভগবান চরণে আত্মনিবেদন ভক্তি দ্বারা যখনই প্রহ্লাদ ওই চরণকে সার করল, পাহাড় থেকে জলে ফেলে দিল, সেখানে মা গঙ্গা গিয়ে প্রহ্লাদকে কোলে তুলে দিল। গরম তপ্ত তেলের মধ্যে ফেলে দিল, সেখানেও যেন গিয়ে মা গঙ্গা তারে কোলে তুলে দিল। হাতির পায়ের নিচে ফেলে দিল, হাতির পায়ের নিচে তার মরণ হলো না। শেষে কি করলেন, এক বাটি বিষ দিয়ে অন্ধকার কারাগারে দরজা জানলা বন্ধ করে। দেখো যখন ক্ষুধায় কাতর হবে ঠিক তখন এই বিষটুকুই ভক্ষণ করবে। 7 দিন অতিবাহিত হয়ে যায়, এদিকে ভক্ত প্রহ্লাদ অঝর নয়নে কাঁদে আর ভগবানকে। দয়াময়, এ জগতে যারা ভক্ত হয় তারা তো কত কিছু তোমায় দিয়ে ডাকে। আজকে আমি কেমন করে বিষ তোমাকে অর্পণ করব? আমি বিষ দিতে পারবো না, আমি না খেয়ে আছি তাতে দুঃখ নেই, কিন্তু আমি কি করে বিষ তোমার চরণে নিবেদন করব? ভগবান বলছে এই জগতে আমি কোনো কিছু ভিখারি নই, একমাত্র যারা অনুরাগের ঘরে বসে আমাকে দুঃখটা নয়নে জলে আমাকে ভক্তির কান্না। প্রহ্লাদ, তুমি যেমন করে কেঁদে কেঁদে আমাকে স্মরণ করলে, আমি কি আর না এসে থাকতে পারি? অন্ধকার কারাগারে শঙ্খ চক্র গদা পদ্মবাণী চতুর্ভুজ মূরতি আমার সেই ভগবান এসে দাঁড়ালেন। অন্ধকার কারাগার যেন আলোয় পরিপূর্ণ হয়ে গেল। প্রভু, তুমি সত্যি এলে, হে কৃপাময়, সত্যি তুমি কৃপার ভাণ্ডার। কিন্তু আজকে তোমাকে আমি তোমার চরণে কি দেবো বলো? একমাত্র বিশ্বের বাতি সামনে ছাড়াই আমার দেবার মতো কিছু না, দেবার মতো কিছু না। ভগবান সেদিন বলেছিল, ওরে তোর ভক্তিতে আমি সন্তুষ্ট হয়েই তো এলাম, একবার যেতে না তুই আমায় ওই বিষ নিবেদন করে দে। বিষ নিবেদন করে রে। যখনই বিষের বাতি হাতে নিয়ে কৃষ্ণায় গোবিন্দায় বলে, দুফোঁটা নয়নের জল ছেড়ে দিয়ে তখন বলছে, হে গোবিন্দ, আমি কি ভাই আছে আর কি বা দিব? আমি অভক্ত হয়ে তোমার ওই চরণে বিষ নিবেদন করলাম, একবার নিজ গুণে তুমি গ্রহণ করো। মা, ভক্তিতে ভগবান তুষ্ট হয় প্রমাণ করে। ওই বিষের বাতি ভগবান হাতে নিয়ে যখন সেবা পেতে লাগিল, প্রহ্লাদ মনে মনে ভাবেন, যদি না জানি প্রভুর কিছু হয়। প্রভুর হাতে খানা ধরে বলছে, তুমি একাই খাবে কেন?
একটু দাও। যখনই প্রহ্লাদ সৃষ্ট প্রচার বিষ নিয়ে জিহ্বায় চেটে নিয়ে এলেন, ঠিকই যেন দেখছে বিষ আর বিষ নেই, এজন্য অমৃত তুল্য প্রসাদ। তাই তো সেদিন প্রমাণ হলো, ভগবান বলল ওরে ভক্ত রে, তোর মতো করে যারা আমায় ভালোবাসে, তোর মতো করে যারা আমায় অনুরাগের ঘরে বসে, আমি তার কাছে কিছু চাই না রে। এজন্যই আমি জগতে বলেছিলাম, আমি শাস্ত্রে টিকা দিয়েছি, জগতে ভক্তই আমার মাতা পিতা, ভক্তই আমার গুরু, ভক্ত নদী নামে রেখেছে বাঞ্ছা ভক্ত দিলে খাই, ভক্ত দিলে আমি না দিলে সেদিন বইলি উপবাসে যাই, ওই ভক্তের হাতে প্রেমের ডুরি, ভক্ত আমায় যেদিকে ঘুরায় আমি সেই দিকেই, তাই তো ভক্তের ধুলি মাখার জন্য আমি কলিতে ভগবান, আমি নিজেই কাঙ্গাল হয়ে গেলাম, এই ভক্তের পদধূলি, ভক্তের ভক্তি ভুক্ত ফল, আর এই ভক্তের একমাত্র ভক্তের চরণের জল, এই ভক্তের তিনটি বাঞ্ছা পুরাইতে আমি ভগবান এলাম নদিয়াতে, তাই তো শাস্ত্রে বলল আজকের এই বৈষ্ণবের চরণের ধুলি, একবার যদি পরে কোনদিন গঙ্গার জলে, সেই গঙ্গাও তো পবিত্র হয় ভাগবতে। দেখুন, এজন্যই তো এত ভক্ত সঙ্গ কলিতে, একমাত্র বৈষ্ণবের সঙ্গ যদি কেউ করতে পারে, এই বৈষ্ণবের ধুলি যদি কেউ মারতে পারে, এর থেকে বড় সঙ্গ আর কিছু হতে পারে। তাই তো দেখুন, বলছে দেখো হেম মানে সোনা, আর সোনার থেকে অতি অতি উজ্জ্বল আমার গৌর সোনা। তাই তো গৌর সোনাকে যদি কেউ আশ্রয় করতে পারে, তবে তো তার সঙ্গে প্রীতি হয়, তবে তো তার সঙ্গে ভালোবাসা হয়। তাই তো মহাজন বলছেন ওরে প্রীতির মন রতে গিয়ে রূপ রূপ ধরেছে প্রীতি
রাধে আসতে দাদা সামটা শুধু হাড়ভাড় করছে, আমি কিছুই বুঝতে পারছি না। হ্যাঁ রাধে রাধে গলা হ্যাঁ হ্যালো স্যার হ্যালো। তার জন্য প্রীতি মূরত অমায়না বলুন তো একবার কে কে প্রীতি করেছেন, মানে ভালোবাসা করেছেন কে কে বিয়ের আগে? এই দাদা এই কথা কে বলবে? বলবেন না? হ্যাঁ কেন বলবেন? মা ভালোবাসা কি এই জগতের ছেলে মেয়েরই ভালোবাসা দাদা? আর কি ভালোবাসা নাই? আপনি টেকা দিয়ে নিয়ে আসছি কি এসব করার জন্য? হ্যাঁ এসবের দরকার আছে তো। রাধে রাধে শুনুন, বলে আমরা মনে করি এই জগতের শুধু করি ছেলে মেয়ের ভালোবাসাই ভালোবাসা। ভালোবাসা না, আর কি ভালোবাসা নেই বাবু? আছে আছে, আরো ভালোবাসা আছে। আছে। কার সঙ্গে? আমি বলবো আরো অনেক ভালোবাসা। হ্যাঁ, কার প্রতি? দেখবেন বাবার প্রতি ছেলে মেয়ের ভালোবাসা, মায়ের ভালোবাসা, ভাইয়ের ভালোবাসা, ভগবানের প্রতি ভালোবাসা। কিন্তু এই জাগতিক জগতের ভালোবাসা এটা ভালোবাসা বলে না, এটার নাম হলো কুবাসা। কারণ আপনি যতক্ষণ দিতে পারবেন ঠিক ততক্ষণ আপনার এই ভালোবাসা থাকবে, দিতে পারবেন না আর ভালোবাসায় থাকবে না। হরি হরি। এজন্যই মায়েরা ভালো যদি বাঁচতে হয়, প্রীতি যদি করতেই হয়, একবার ওই ভগবানের সঙ্গে করতে হয়।